আরবিতে অনর্গল কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 340টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। যদি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লাজিম অর্থাৎ দরকার, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে দরকার। ওয়াহিদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহিদ, বাংলাতে হবে এক। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লাজিম অর্থাৎ দরকার, ওয়াহিদ অর্থাৎ এক, সাউই অর্থাৎ করা, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, বুকরা অর্থাৎ আগামীকাল। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুফ অর্থাৎ দেখা, ইনতা অর্থাৎ তুমি, জেদিদ অর্থাৎ নতুন, শগল অর্থাৎ কাজ, মাফি অর্থাৎ নেই। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। রাকিব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাকিব, বাংলাতে হবে রাখো। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলাতে হবে উপরে। মুজরিম অর্থাৎ অপরাধী, আরবিতে হবে মুজরিম, বাংলাতে হবে অপরাধী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রো অর্থাৎ যাওয়া, কুল্লু অর্থাৎ সবকিছু, রাকিব অর্থাৎ রাখো, ফোক অর্থাৎ উপরে, মুজরিম অর্থাৎ অপরাধী। ইশ অর্থাৎ কি, আরবিতে হবে ইশ, বাংলাতে হবে কি। ফিক্কির অর্থাৎ চিন্তা করা, আরবিতে হবে ফিক্কির, বাংলাতে হবে চিন্তা করা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। সউই অর্থাৎ করা, আরবিতে হবে সউই, বাংলাতে হবে করা। শোয়াইয়া শোয়াইয়া অর্থাৎ আস্তে আস্তে, আরবিতে হবে শোয়াইয়া শোয়াইয়া, বাংলাতে হবে আস্তে আস্তে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইশ অর্থাৎ কি, ফিক্কির অর্থাৎ চিন্তা করা, ইনতা অর্থাৎ তুমি, সউই অর্থাৎ করা, শোয়াইয়া শোয়াইয়া অর্থাৎ আস্তে আস্তে। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। রাগাম অর্থাৎ নম্বর, আরবিতে হবে রাগাম, বাংলাতে হবে নম্বর। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালুম অর্থাৎ জানা, কেইফ অর্থাৎ কিভাবে, হাদা অর্থাৎ এটা, রাগাম অর্থাৎ নম্বর, জাওয়াল অর্থাৎ মোবাইল। হারিস অর্থাৎ গার্ড, আরবিতে হবে হারিস, বাংলাতে হবে গার্ড। মুরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মুরুর, বাংলাতে হবে ট্রাফিক। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। আসকারি অর্থাৎ আর্মি, আরবিতে হবে আসকারি, বাংলাতে হবে আর্মি। ইশারা অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে ইশারা, বাংলাতে হবে সিগন্যাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হারিস অর্থাৎ গার্ড, মুরুর অর্থাৎ ট্রাফিক, সুরতা অর্থাৎ পুলিশ, আসকারি অর্থাৎ আর্মি, ইশারা অর্থাৎ সিগন্যাল। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। মুখালাফা অর্থাৎ জরিমানা, আরবিতে হবে মুখালাফা, বাংলাতে হবে জরিমানা। গারামা অর্থাৎ ফাইন, আরবিতে হবে গারামা, বাংলাতে হবে ফাইন। রুকসা অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে রুকসা, বাংলাতে হবে লাইসেন্স। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলহিন অর্থাৎ এখন, বাররা অর্থাৎ বাহিরে, মুখালাফা অর্থাৎ জরিমানা, গারামা অর্থাৎ ফাইন, রুকসা অর্থাৎ লাইসেন্স। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। শগল অর্থাৎ কাজ,
আরবিতে হবে সগল, বাংলাতে হবে কাজ। মাইরো অর্থাৎ যাবে না, আরবিতে হবে মাইরো, বাংলাতে হবে যাবে না। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইন্তা অর্থাৎ তুমি, সগল অর্থাৎ কাজ, মাইরো অর্থাৎ যাবে না, হাদা অর্থাৎ এটা, কয়েস অর্থাৎ ভালো। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। ওয়াজিদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে বেশি। শোয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়া, বাংলাতে হবে অল্প। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমার, রাতিব অর্থাৎ বেতন, ওয়াজিদ অর্থাৎ বেশি, শোয়া অর্থাৎ অল্প, লেশ অর্থাৎ কেন। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলাতে হবে চাই। তানিমাররা অর্থাৎ আবার, আরবিতে হবে তানিমাররা, বাংলাতে হবে আবার। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। তৌবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌবিল, বাংলাতে হবে লম্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খারবান অর্থাৎ খারাপ, এবি অর্থাৎ চাই, তানিমাররা অর্থাৎ আবার, ইজি অর্থাৎ আশা, তৌবিল অর্থাৎ লম্বা। তুমি চিন্তা করো না, আরবিতে হবে ইনতা মাফি ফিক্কির। তুমি চিন্তা করো না, আরবিতে হবে ইনতা মাফি ফিক্কির, ইনতা মাফি ফিক্কির অর্থাৎ তুমি চিন্তা করো না। সে খুব ভালো কাজ করে, আরবিতে হবে হুয়া সৌবি শুগল মিয়া মিয়া। সে খুব ভালো কাজ করে, আরবিতে হবে হুয়া সৌবি শুগল মিয়া মিয়া, হুয়া সৌবি শুগল মিয়া মিয়া অর্থাৎ সে খুব ভালো কাজ করে। তুমি কি আর কোনো কাজ জানো, আরবিতে হবে এস ইনতা মালুম শুগল তানি। তুমি কি আর কোনো কাজ জানো, আরবিতে হবে এস ইনতা মালুম শুগল তানি, এস ইনতা মালুম শুগল তানি অর্থাৎ তুমি কি আর কোনো কাজ জানো। আমি সব কিছু করতে পারি, আরবিতে হবে আনা সৌবি ইকদার কুল্লু শাই। আমি সব কিছু করতে পারি, আরবিতে হবে আনা সৌবি ইকদার কুল্লু শাই, আনা সৌবি ইকদার কুল্লু শাই অর্থাৎ আমি সব কিছু করতে পারি। আমার অনেক কাজ আছে, আরবিতে হবে আনা ফি শুগল জিয়াদা। আমার অনেক কাজ আছে, আরবিতে হবে আনা ফি শুগল জিয়াদা, আনা ফি শুগল জিয়াদা অর্থাৎ আমার অনেক কাজ আছে। আমি দোকানে যাচ্ছি, আরবিতে হবে আনা রো বাক্কালা। আমি দোকানে যাচ্ছি, আরবিতে হবে আনা রো বাক্কালা, আনা রো বাক্কালা অর্থাৎ আমি দোকানে যাচ্ছি। আর আপনি যদি বলেন যে আমি বাজারে যাচ্ছি, তাহলে আপনাকে বলতে হবে আনা রো শুক অর্থাৎ আমি বাজারে যাচ্ছি, আনা রো শুক অর্থাৎ আমি বাজারে যাচ্ছি। তোমার কিছু লাগবে, আরবিতে হবে শাই ইনতা আবগা। তোমার কিছু লাগবে, আরবিতে হবে শাই ইনতা আবগা, শাই ইনতা আবগা অর্থাৎ তোমার কিছু লাগবে। তুমি জলদি দোকানে যাও, আরবিতে হবে ইনতা রো বাক্কালা সুরা সুরা। তুমি জলদি দোকানে যাও, আরবিতে হবে ইনতা রো বাক্কালা সুরা সুরা, ইনতা রো বাক্কালা সুরা সুরা অর্থাৎ তুমি জলদি দোকানে যাও। আর আপনি যদি বলেন যে তুমি জলদি বাড়ি যাও, তাহলে আপনাকে বলতে হবে ইনতা রো বেইত সুরা সুরা অর্থাৎ তুমি জলদি বাড়ি যাও। আমি আরবি ভাষা জানি না, আরবিতে হবে আনা মাফি মালুম লুগা আরবি। আমি আরবি ভাষা জানি না, আরবিতে হবে আনা মাফি মালুম লুগা আরবি, আনা মাফি মালুম লুগা আরবি অর্থাৎ আমি আরবি ভাষা জানি না। আরবি ভাষা জানলে বেতন বেশি দেব, আরবিতে হবে মালুম লুগা আরবি জিব রাতিব জিয়াদা। আরবি ভাষা জানলে বেতন বেশি দেব,
আরবিতে হবে মালুম লোগা আরবি জিব রাতিব জিয়াদা। মালুম লোগা আরবি জিব রাতিব জিয়াদা, অর্থাৎ আরবি ভাষা জানলে বেতন বেশি দেব। আগামীকাল আমি কাজ করতে পারবো না। আরবিতে হবে আনা মা ইকদার সৌবি শুগল বুকরা। আগামীকাল আমি কাজ করতে পারবো না। আরবিতে হবে আনা মা ইকদার সৌবি শুগল বুকরা। আনা মা ইকদার সৌবি শুগল বুকরা, অর্থাৎ আগামীকাল আমি কাজ করতে পারবো না। আমি আগামীকাল আসবো। আরবিতে হবে আনা ইজি বুকরা। আমি আগামীকাল আসবো। আরবিতে হবে আনা ইজি বুকরা। আনা ইজি বুকরা, অর্থাৎ আমি আগামীকাল আসবো। সবাই গাড়িতে ওঠো। আরবিতে হবে কুল্লু নফর গুম সাইয়ারা। সবাই গাড়িতে ওঠো। আরবিতে হবে কুল্লু নফর গুম সাইয়ারা। কুল্লু নফর গুম সাইয়ারা, অর্থাৎ সবাই গাড়িতে ওঠো। ভেতরে দেখো। আরবিতে হবে শুভ জুয়া। ভেতরে দেখো। আরবি অর্থ হবে শুভ জুয়া। শুভ জুয়া, অর্থাৎ ভেতরে দেখো। আর আপনি যদি বলেন যে বাইরে দেখো, তাহলে আপনাকে বলতে হবে শুভ বাররা, অর্থাৎ বাইরে দেখো। এটা কি আছে? আরবিতে হবে ইশ হাদাফি। এটা কি আছে? আরবিতে হবে ইশ হাদাফি। ইশ হাদাফি, অর্থাৎ এটা কি আছে। আমাকে ভাত খেতে দাও। আরবিতে হবে আনা আতি রুজ আক্কেল। আমাকে ভাত খেতে দাও। আরবিতে হবে আনা আতি রুজ আক্কেল। আনা আতি রুজ আক্কেল, অর্থাৎ আমাকে ভাত খেতে দাও। এখন কোথায় যাচ্ছ? আরবিতে হবে আলহিন ওয়েনরো। এখন কোথায় যাচ্ছ? আরবি অর্থ হবে আলহিন ওয়েনরো। আলহিন ওয়েনরো, অর্থাৎ এখন কোথায় যাচ্ছ। দয়া করে আমাকে বলো। আরবিতে হবে মিন ফাদলিক আনাগুল। দয়া করে আমাকে বলো। আরবিতে হবে মিন ফাদলিক আনাগুল। মিন ফাদলিক আনাগুল, অর্থাৎ দয়া করে আমাকে বলো। এখানে মিন ফাদলিক অর্থ হবে দয়া করে, আনা অর্থ হবে আমাকে, গুল অর্থ হবে বলা। মিন ফাদলিক আনাগুল, অর্থাৎ দয়া করে আমাকে বলো। এটা কিভাবে করব? আরবিতে হবে হাদা কেফ সৌবি। এটা কিভাবে করব? আরবিতে হবে হাদা কেফ সৌবি। হাদা কেফ সৌবি, অর্থাৎ এটা কিভাবে করব। এখানে হাদা অর্থ হবে এটা, কেফ অর্থ হবে কিভাবে, সৌবি অর্থ হবে করা। হাদা কেফ সৌবি, এটা কিভাবে করব। সে আমার জন্য করেছে। আরবিতে হবে হুয়া আনা লি সৌবি। সে আমার জন্য করেছে। আরবিতে হবে হুয়া আনা লি সৌবি। হুয়া আনা লি সৌবি, অর্থাৎ সে আমার জন্য করেছে। এখানে হুয়া অর্থ হবে সে, আনা অর্থ হবে আমি, লি অর্থ হবে জন্য, সৌবি অর্থ হবে করেছে অথবা করা। হুয়া আনা লি, অর্থাৎ সে আমার জন্য করেছে। এই নাও তোমার বেতন। আরবিতে হবে হাদা শিল রাতিব ইনতা। এই নাও তোমার বেতন। আরবি অর্থ হবে হাদা শিল রাতিব ইনতা। হাদা শিল রাতিব ইনতা, অর্থাৎ এই নাও তোমার বেতন। এখানে হাদা শিল অর্থ হবে এই নাও, রাতিব অর্থ হবে বেতন, ইনতা অর্থ হবে তুমি অথবা তোমার। হাদা শিল রাতিব ইনতা, এই নাও তোমার বেতন। এখন তুমি খুশি তো? আরবিতে হবে দাহিন আন্তা মুকসুদ। এখন তুমি খুশি তো? আরবি অর্থ হবে দাহিন আন্তা মুকসুদ। দাহিন আন্তা মুকসুদ, অর্থাৎ এখন তুমি খুশি তো। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।